গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। গরিবের মা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের আবার একবার স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আমি দেখো কয়েকদিন পরে আবারও তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে এলাম, কারণ অনেক দিনই গ্যাপ গিয়েছে আমার। এবার তোমাদের কোনো ভিডিও দিতে পারিনি। এর আগেও আমার গ্যাপ গিয়েছে, কিন্তু এতদিন গ্যাপ থাকেনি। এবার একটু বেশি পরিমাণে গ্যাপ ছিল। কারণ হচ্ছে আমার প্রচণ্ড পরিমাণে এবার শরীর খারাপ হয়েছিল। আমার শরীর খারাপ লেগেই থাকে সবসময়ই জন্যই, কিন্তু এবার বেশিরভাগ শরীরটা খারাপ হয়ে গেছিলো। আমি বিছনায় একদম পড়ে যাওয়ার মতো হয়ে গিয়েছিলাম, মানে উঠতে পারছিলাম না, কোনো কাজকর্ম করতে পারছিলাম না। তো কয়েকদিন আগে আমার একটা মেয়ে শর্ট ভিডিও দিয়েছে, তোমরা সেটা দেখেছো। আমার মেয়ে রান্না করছিল, তো আমি তো কোনো কাজকর্ম করতে পারছিলাম না। তো আমার মেয়েই সমস্ত কাজকর্ম করতো, রান্না টান্না সব কিছু করতো কোনো রকম করে, যা পারতো তাই। তো আমার মেয়ের সামনে তো 2 তারিখে পরীক্ষা, তোমরা সেটা জানোই। মেয়েটার উপরে প্রচণ্ড পরিমাণে ধকল আর চাপ গিয়েছে। আমার মানে খুব কষ্ট হচ্ছিল দেখে, ভীষণ খারাপ লাগতো। কিন্তু কী করবো বলো, আমাদের তো করে দেওয়ার মতো কেউ নেই। যে আমার বিছানায় পড়ে থাকলে কেউ আমাদের দেখবে বা করে দেবে, সাহায্য করবে, সেই মানুষটা তো আমাদের নেই। আমার শরীর খারাপ হলে আমার মেয়েই সাহায্য করে আমাকে। আর একটু আধটু শরীর খারাপ হলে আমার মেয়েকে আমি করতে দিই না, আমি নিজেই করি। কারণ মেয়েটাকে অতটা চাপ দেই না, যেহেতু ছোটো আছে আর পড়াশোনার ওর লাইফটাও নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি নিজেই চেষ্টা করি করার। তো এবার তো যেহেতু প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়েছিল, সেই জন্য করতে পারিনি, বাধ্য হয়ে মেয়েকে করতে দিতে হয়েছে। আর একটা কথা কি বলো তো বন্ধুরা, তোমাদের তো কোনো ভিডিও দিতে পারিনি। ভিডিও করতে গেলে তো প্রচণ্ড পরিমাণে মানে সময় দরকার, আর ভিডিও করতে গেলে একটা ভিডিওর পিছনে অনেক কষ্ট হয় করতে, সময় লাগে, কষ্ট হয়, খাটনি হয়। একটা ভয়েস দিতে, একটা ভিডিওতে বারবার ভয়েস কাটতে হয়, দিতে হয় ঠিকঠাক করে, আবার এডিট করার সময়ও তাই। তো সেই জন্য আর কি দেইনি। আর এই ভিডিওটা দিয়ে দেখতে পাচ্ছ, এই ভিডিওটা আমার আগের ভিডিও করা ছিল, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। এই কয়েকদিন শরীর খারাপের ভিডিও আমি কোনো কিছু করতে পারিনি শরীর খারাপের জন্য। তো বন্ধুরা, তোমাদের আমি এর আগের কয়েকটা ভিডিওতে আমার শ্বশুরবাড়ির সম্বন্ধে কিছু বলেছিলাম, আর আমার হাজব্যান্ড কী করে চলে গেলো এগুলো কিছু বলেছিলাম। তো আজকের ভিডিওতে আমি কিছু তোমাদের সাথে শেয়ার করব, কারণ একটা দুটো ভিডিওতে সব কিছু শেয়ার করাটা সম্ভব না, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে, সেই জন্য আর কি একটু একটু করে আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের বলবো। তো আমাকে যে আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে বের করে দিল না কি আমি নিজে চলে এসেছি, তোমাদের এটা এই ভিডিওতে আমি বলবো সেগুলো। তো ফার্স্ট টাইমে তোমাদের কাছে একটা কথা বলছি, আমার ভিডিওটাকে তোমরা সাবস্ক্রাইব করে প্লিজ আমাদের পাশে থেকো, আমাদের সাথে থেকো। তো ওই বাড়ির থেকে দেখো, আমার শাশুড়ি মা আমাকে বের করে দেয়নি, মানে আমাকে ছেড়ে ওই বাড়িতে ছেড়ে, মানে আমার শাশুড়ি মা অন্য জায়গায় বাড়ি করে চলে গেছে। তো আমাকে ছেড়ে যাওয়া আর আমাকে বের করে দেওয়া দুটো একই ব্যাপার। আমার বর মারা যাওয়ার পরে আমি 2 বছর মতো শ্বশুরবাড়িতে ছিলাম, তার বেশি থাকতে পারিনি। 2 বছর যে ছিলাম, খুব কষ্ট করে ওই বাড়িতে ছিলাম, খুব অত্যাচার টর্চার সহ্য করে আমি ওই বাড়িতে ছিলাম, শ্বশুরবাড়িতে। তো আমি কোনো প্রতিবাদ করিনি যে আমার উপর যে এত টর্চার করেছে, এত মানে অত্যাচার করেছে, কোনোদিন কোনো প্রতিবাদ করিনি। আমার শাশুড়ি তোমাকে সবসময় বলতো, উঠতে বসতে সবসময় বলতো যে বাবার বাড়ি চলে যা, কোথায় যাবি চলে যা, আমাদের বাড়িতে তোর কোনো জায়গা নেই, আমি তোকে খাওয়াতে পড়াতে পারবো না, তুই বাবার বাড়িতে চলে যা, কেন আছিস আমাদের বাড়িতে পড়ে, আমার ছেলে নেই, তোকে আমার কোনো দরকার নেই, প্রয়োজন নেই, এই সমস্ত কথা সবসময় আমাকে বলতো। তবু আমি মুখ সহ্য করে শুনতাম, মুখ বুঝে। কারণ হচ্ছে আমার সন্তান দুটো আছে, আমার ছেলে মেয়ে দুটো আছে, সেই জন্য যে যা খুশি তাই বলো, আমি কিছুই বলবো না। আর তিনিও একটা মেয়ে মানুষ, কী করে বা আমাকে খাওয়াবে, বলতেই পারে। আমার তখন না, সত্যি বলছি, আমার মনটা খুবই সাদা সিধা ছিল। আর যেহেতু বয়সটা অল্প ছিল, আমি অতটা মানে কিছু বুঝতামও না। তা আমি কোনো কিছু মনে করতাম না বা গায়ে মাখাতাম না, যে বলুক গা, শাশুড়ি তো মায়ের মতো, বলতেই পারে দুটো কথা, তার ছেলে চলে গেছে আর আমাদের বা কী করে খাওয়াবে। তো আমি তখন না, আমি মনে মনে চিন্তা করতাম যে আমিও কাজ করব, মাঠে কাজ করব, আমাদের ওখানে তো কোনো কাজ নেই গ্রামে, মাঠে কাজ আছে, আমি যে মাঠের কাজ করব। আমি মাঠের কাজ পারতাম না, কোনো দিন করিনি যেহেতু। তো ভাবছি যে করিনি তো কী হয়েছে, শিখলে সব কিছুই সম্ভব।
তো ভাবছি সন্তান দুটো একটু যদি বড় হয়, ছেলে মেয়ে দুটো, তখন আমিও কাজ করতে যাব ওদের রেখে। ওরা তো খুব ছোট ছিল, মেয়েটা 2 বছর, ছেলেটা 4 বছর। ওদের রেখে আমি তখন কার কাছে ফেলে রেখে যাব, বা এই চিন্তা ভাবনাগুলো করে আমি যেতে পারি। তখন আর ওর বাবা মারা গেছে, তখন ওই শোকে আমি তো আরও নিজেও অসুস্থ হয়ে গিয়েছিলাম, শরীরে কিচ্ছু ছিল না। ওর বাবার চিন্তা ভাবনা, আর এদিকে সংসারে কাজ, ছেলে মেয়ে দুটো ছোটো ছিল, ওদের ওদের মানুষ করা সবটাই আমার ওপরে প্রেশার ছিল। আমার শাশুড়ি এগুলো কিছুই করতো না, সংসারে কাজকর্ম, রান্না বান্না বলো, আমার ছেলের দুটোকে স্নান করানো, খাইয়ে দেওয়ানো, এগুলো কিচ্ছু করতো না আমার শাশুড়ি। আমার শাশুড়ি যে হাটে যেত শুধু ওটাই করতো। তো সব কিছু আমাকেই করতে হতো। আর আমাদের গ্রামের বাড়িতে তো তোমরা সকলে জানো, গ্রামের বাড়িতে বেশি বা কাজকর্ম থাকে শহরের থেকে। কারণ আমাদের আগে গ্যাস ছিল না, গ্যাসে রান্না বান্না করিনি, উনানেই রান্না করেছি। খড়ি পাতা দিয়ে কুড়িয়ে এগুলো কুড়িয়ে আমরা রান্না করেছি। আর জমি ছিল আমাদের একটু 1.5 বিঘার মতো, ওই জমি ধানেরই ভাত খেতাম আমরা। তো ধান সিদ্ধ করে, ধান শুকানো, এগুলো কাজও আমাদের গ্রামের বাড়িতে ছিল। আর আমাদের গ্রামের বাড়িতে উঠান টুঠানগুলো বড় হতো, খোলামেলা বাড়িঘর, কাজকর্মগুলো বেশি ছিল। মাটির বাড়ি, লেপা পোছা, টিনের বাড়ি, কিন্তু মাটি মেঝে টেজেগুলো ওগুলো লেপা পোছা সব করতে হতো। তো সেই জন্য কাজকর্মগুলো বেশি ছিল। আর আমার শরীরটা ভালো ছিল না, বাবা চিন্তা ভাবনা করতাম, কান্নাকাটি করতাম। সেই জন্য ভাবছিলাম যে একটু ওরা বড় হোক, 1 বছরের মতো যাক, তারপরে আমি ওদেরকে রেখে, ওরা একটু বড় হবে তখন রেখে আমি যেতে পারবো কাজে। যে ওদের মানুষ করার জন্য আমাকে কাজ করতেই হবে। তখন বাবা মা বলেছিল যে তুই আর তোর শাশুড়ি মিলে কাজকর্ম করে ছেলে মেয়ে দুটোকে মানুষ কর, বড় কর। তো আমিও সেই চিন্তা ভাবনাগুলোই করেছিলাম। তো আমার শাশুড়ির তো আর ওই চিন্তা ভাবনাগুলো করেনি, আমার শাশুড়ির চিন্তা ভাবনাগুলো একদমই আলাদা ছিল। আমি তো সেগুলো আর বুঝতে পারিনি যে আমার চিন্তা ভাবনার সাথে ওনার চিন্তা ভাবনা মিলবে না। উনি তো মনে মনে আলাদা প্ল্যান করেছে। উনি প্ল্যান করেছে যে আমাদের এই বাড়িতে ফেলে রেখে উনি অন্য জায়গায় জায়গা কিনে বাড়ি করবে। এই প্ল্যানটা উনি মানে ভেতরে করছে আর কি। আর আমি ভাবছি যে আমি কাজ করে, শাশুড়ি আমি কাজ করে আমার ছেলে মেয়েদেরকে মানুষ করবো, মিলেমিশে থাকবো, এটা ভাবছি আমি। কিন্তু দেখো, ছেলের বড়া যতই শাশুড়িকে আপন মনে করুক, নিজের মা বলে মনে করুক, শাশুড়ি হয়তো কোনো দিনই ছেলের বউকে, পরের মেয়েকে নিজের মেয়ে ভাবতে পারে না। খুব কম শাশুড়িরাই আছে, বেশিরভাগ শাশুড়িরাই পরের মেয়েকে পরের মেয়ে ভাবে। বিশেষ করে যখন তার ছেলে না থাকে, বা ছেলের বউকে ছেড়ে তার ছেলে যদি কোনো কিছু হয়ে যায়, তখন তো বিশেষ করে আরও বেশি। তো তারপরে আমার শাশুড়ি তখন সবার সাথে বুদ্ধি পরামর্শ করতো। আমার কাকা শ্বশুররা আছে, 3টা কাকা শ্বশুর আমাদের বাড়ির সাথেই। কাকা শ্বশুরদের সাথে, পাড়া প্রতিবেশী, মানে লোকের সাথে, কিছু লোকের সাথে, যার সাথে আমার শাশুড়ির উঠা বসা আছে, তাদের সাথে আলোচনা করতো আমাদের বাড়িতে। তখন আমি মানে শুনতে পেতাম, মানে ওনাদের গল্প টল্পগুলো, যে এরকম প্ল্যান করতেছে। তো আমাকে কোনো দিন বলেনি যে তোমাদের ছেড়ে আমি চলে যাচ্ছি, বাড়ি করে তোমরা থেকো, ভালো মন্দ করে কিছুই বলেনি। তো সত্যি করে আমার শাশুড়ি জায়গা কিনে নিল, আমার কাকা শ্বশুরও জায়গা কিনলো, আমার শাশুড়িও জায়গা কিনলো। আমার শাশুড়ি কি বলো তো বন্ধুরা, আমার শাশুড়ি নিজে এগুলো বুদ্ধিতে করেনি, এগুলো আমার শাশুড়ি সব লোকের বুদ্ধিতে করেছে। আমার শাশুড়ি খারাপ ছিল, কিন্তু এতটা ছিল না। ওর বাবা থাকতে মোটামুটি আমাকে ভালোই বাসত। ওর বাবা চলে যাওয়ার পর থেকেই লোকের বুদ্ধিতেই আমার শাশুড়ি আরও বেশি খারাপ হয়ে গেছে। সবাই বুদ্ধি দিত আমার শাশুড়িকে আমাকে তাড়ানোর জন্য। তো আমার শাশুড়ি লোকের বুদ্ধিতেই চলতো বেশিরভাগ। তো আমার কাকা শ্বশুরও জায়গা কিনলো অন্য জায়গা, আমার শাশুড়িও আমার কাকা শ্বশুরের সাথে অন্য জায়গায় জায়গা কিনলো বাড়ি করার জন্য। তখন আমার কাকা শ্বশুর আর আমার শাশুড়ি দুজনে মিলে বাড়ি করে চলে গেল। তো আমাকে একটা ভালো মন্দ কথা বলো না যে তুমি কি যাবা না, তো আমাদের সাথে চলো, কিচ্ছু বললো না আমাকে। বাড়ির সমস্ত জিনিস, থালা বাসন বলো, যা ছিল সব কিছু নিয়ে বাড়ি ফাঁকা করে আমার শাশুড়ি চলে গেল, সব কিছু টাইটুকলা বেঁধে নতুন বাড়িতে। তো আমি বলেছিলাম যে মা তুমি চলে যাচ্ছ, আমরা কী করে থাকবো ওদেরকে নিয়ে? তো বললো কী করে না থাকবি, আমি সেটা জানি না, যা মনে তাই করে থাক। তো আমাকে আর নিল না, আমি ওই বাড়িতে একাই থাকলাম ছেলে মেয়েকে নিয়ে। একাই থাকলাম, যেদিন চলে গেল সেদিন প্রচণ্ড পরিমাণে আমি কান্না করছিলাম,
খুব ভেঙে পড়েছিলাম সেদিন। ভাবছিলাম আমার বড় চলে গেলো, মাথার উপর থেকে আমার ঘরটাও চলে গেল। আর ওই বাড়িতে থাকতে আমি একা পারবো না, যেহেতু ছেলে মেয়ে দুটো ছোটো ছিল। আর বাড়িটা আমাদের নদীর ধারে ভেঙে গেছে, আর বাড়িগুলো ভাঙা ছিল। প্রচণ্ড পরিমাণে ভয় পেতাম, সেই জন্য আর কি আমি ওই বাড়িতেও থাকতে পারিনি, বাবার বাড়িতে চলে গিয়েছিলাম ছেলে মেয়ে দুটোকে নিয়ে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে রাখছি, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নেক্সট ব্লগে।